হ্যালো মাই ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা। আমার ব্লগস থেকে আজকে একটা নতুন টিপস থাকতেছে, যে টিপসটা মূলত যাদের মাথায় ছোট ছোট গোটা হয়, যাদের স্কিন আপনার ডিজিজ থাকে, যাদের মাথার স্কিনে ছোট ছোট গোটা হয়ে মাথাটা ঘায়ের মতো হয়, ইভেন মাথা থেকে খুশকি হয়। এই খুশকি কি করে আপনারা রিলিফ পাবেন, এটার উপরে বেস করে আজকে আমার মূলত কন্টেন্টটা থাকতেছে। তো আমার অডিয়েন্সরা, আমি বরাবর সর্বদা সবসময় নিমে ব্লগস থেকে হেলথ টিপসে আপনাদেরকে রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আমার পেজ থেকে আমি সর্বদা বলে থাকি, ডক্টর পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। সো কথা লেনদি না করে আমি আমার একটা যে টিপস দিব সেই টিপসে চলে আসতেছি। আমি আজকে মূলত একটা কিটোকোনাজল মেডিকেটেড একটা শ্যাম্পু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই যে নিজোডার শ্যাম্পু, এই শ্যাম্পুটা হেলথ কেয়ারের একটা নিজোডার শ্যাম্পু। যাদেরই এই ধরনের সমস্যা থাকে, যাদের মাথায় স্কিনে গোটা হয়, গোটাগুলো পর্যাপ্ত পরিমাণ চুলকায় এবং পর্যাপ্ত পরিমাণ বিড়বিড় বিড়বিড় করে, দেখা গেছে আপনার চুলকানের ফলে এগুলো ঘা আকারে রূপান্তর হয়। আর এই ঘাটা আস্তে আস্তে দীর্ঘ একটা বড় আকারে ফোড়ার মতো করে সৃষ্টি হয়ে যায়। ইভেন যাদের মাথায় পর্যাপ্ত পরিমাণ খুশকি হয়, স্কিনের চামড়া মরে সেটা খুশকি আকারে বের হয়। আজকে সেই সকল টিপসের মধ্যে আমার এটা একটা টিপস, যাদের এই ধরনের প্রবলেম থাকে তারা মূলত বিশেষ করে এই নিজোডার শ্যাম্পুটা আপনার ইউজ করতে পারেন। কেটোকোনাজল মেডিকেটেড একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা মূলত আসলে 2%। এই শ্যাম্পুটা আপনারা একদিন পর পর ইউজ করবেন। একদিন পর পর ইউজ করলে দেখা গেছে আপনাদের যে খুশকির প্রবলেমটা থাকে, বিশেষ করে আপনারা এটা যখন রাতের বেলা মাথাটা ভালো করে একটু পয় পরিষ্কার করে রাখবেন, সকালবেলা আপনারা চাইলে এই শ্যাম্পুটা যখন আপনি গোসল করবেন, তখন গোসলের 10 মিনিট আগে আপনারা একটু মাথার মধ্যে দিয়ে 10 মিনিট রাখবেন। ভালো করে একটু দিয়ে মাথায় একটু শ্যাম্পুটা দিয়ে মাথাটা একটু হালকা ভিজিয়ে, মাথাটা শ্যাম্পুটার মধ্যে দিয়ে একটু ভিজিয়ে এরকম এরকম করে একটু খুসখুস করে পুরোটা মাথার মধ্যে স্কিনে আপনারা ঠিক মতো লাগিয়ে নেবেন। এরপরে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা বিশেষ করে এই কাজটা করবেন। তো দেখা গেছে এতে করে 20 মিনিট পরে যদি আপনি মাথাটা ওয়াশ করেন, ভালো করে চিরুনি দিয়ে কাচড়ে মাথাটা ওয়াশ করবেন। ওয়াশ করার ফলে দেখা গেছে আপনাদের যেখানে যতগুলো ঘা বা গোটা এটা সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো আপনার মোটামুটি অনেকটা, এটা একটা মেডিকেটেড, তো আপনার নিজোডার নিজ গ্রুপের ওষুধ। তো আপনার চাইলে এই যেটা যখন আপনার এটা দিবেন, ইউজ করবেন, 3 দিন 4 দিন 5 দিন ইউজ করার পরেই আপনি একটা মোটামুটি ভালো বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখা গেছে আসলে এই শ্যাম্পুটা নিয়ে আপনার অনেক ধরনের কাজ হয়। যেমন আপনার অনেক চুলকানি থাকলে শরীরে, যাদের অনেক চুলকানি আছে, তারা যদি পুরোটা শরীরে এই শ্যাম্পুটা যদি মেখে পানিতে গুলিয়ে একটু ফেনা করে পুরোটা শরীরে যদি মেখে আধা ঘন্টা বা পরে আপনি গোসল করেন, দেখা গেছে আপনার অনেকটা চুলকানি অনেকটা কমে যাবে। অনেকের দেখবেন কান থেকে খুশকি উঠে, স্কিন মোড়ে খুশকি হয়, অনেকের ছোট ছোট গোটা হয়, অনেক ধরনের প্রবলেম থাকে। তো এই প্রবলেম গুলো মূলত আমরা সাধারণত অনেক সময় ডক্টরের কাছে যাই এই ধরনের স্কিন, যেটাকে আমরা ডিজিজ বলি। তো এই স্কিন ডিজিজটা আসলে হয়ে থাকে। তো এই কারণগুলো আসলে অ্যাকচুয়ালি অনেকে অপরিষ্কার, ঠিক মতো মাথায় শ্যাম্পু না করার কারণ, বা দেখা গেছে সোজা কথা আসলে মূলত এটাকে কি বলে, আপনার অপরিষ্কার জনিত কারণে কিন্তু আপনার স্কিন ডিজিজটা একটু বেশি হয়। আর অনেক সময় শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকে বা ভিটামিন বি এর ঘাটতি থাকে। বিভিন্ন ধরনের ঘাটতির কারণে আপনার স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। আর চুলকানির যে বিষয়টা, আসলে চুলকানিটা মূলত আমরা যারা করোনার ভ্যাকসিন দিছি, করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে কিন্তু মানুষের শরীরে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু একটা কথা বলে দিছে, যাদেরই করোনার টিকা, ভাইরাস টিকা যারা আমরা দিছি, অনেকেরই কিন্তু আপনার মস্তিষ্ক ভুলে যাওয়া থেকে একটা প্রবলেম দেখা দেয়। মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল হয় না। বিভিন্ন কারণে আমাদের মাইন্ড মেন্টালিটি ঠিক থাকে না। আমরা অনেক কিছু ভুলে যাই। ইভেন চুলকানির প্রবলেমটা, এটাই মূলত আসলে এই ২ টা রোগই মূলত আমাদের দেহে সবথেকে বেশি বাসা বাঁধছে। তো এই রোগগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বাজারে এখন অনেক রকমের অনেক ওষুধ আছে। ভাই করোনা টিকা দেওয়ার প্রবলেম, এগুলা থেকে মানুষের চুলকানি, তারপরে ভুলে যাওয়ার রোগ, এগুলা এখন অনেকেরই এটা এভেইলেবল। তো যাই হোক, আমরা ওইটা নিয়ে না, আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটাই বলি। তো এই মেডিকেটেড কিটোকোনাজল শ্যাম্পুটা আপনার চুলকানির জন্য যেকোনো কাজে চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনাদের যাদের চুলকানির সমস্যা আছে, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো চুলকানি আসলে মূলত অনেক রকমের হয়ে থাকে। স্কিনে চুলকানি, মাথার চুলকানি,
তো আমি আজকে মূলত আপনাদেরকে বিশেষ করে বলবো যাদের মাথায় গোটা গোটা থাকে তারা চাইলে মূলত এই শ্যাম্পুটা যদি টানা মাসখানেক আপনারা ইউজ করতে পারেন, এই নিজোডার শ্যাম্পুটা হেলথ কেয়ারের একটা শ্যাম্পু, সরি হেলথ কেয়ার না, এটা ইউনিমেড ইউনি হেলথের একটা শ্যাম্পু নিজোডার। এই শ্যাম্পুটা কিন্তু অনেক বেটার একটা শ্যাম্পু। আপনারা যারা ইউজ করেন এটা সাধারণত বিশেষ করে ডক্টরের কাছে গেলে দেখবেন ডক্টররা সাজেস্ট করে দেয়, কারণ এই শ্যাম্পুর কোয়ালিটিটা অনেক বেটার। তো আপনারা যারা মূলত আসলে শ্যাম্পু ইউজ করেন, আপনার দোকানের ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে কিন্তু আপনার মাথার এই চুলকানি আপনি দূর করতে পারবেন না। কারণ আপনার এই শ্যাম্পু গুলো সাধারণত বিশেষ করে শুধু এই মাথায় যাদের খুশকি গোটা থাকে তারাই শুধু এই শ্যাম্পু গুলা বেশিরভাগ ইউজ করে, কারণ এগুলো ডক্টরি শ্যাম্পু। এগুলো কিন্তু একটা মেডিসিন ফর্মুলা অ্যাড করা। আপনার যে কোনো কারণে হতে পারে। এক, যদি আপনি অপরিষ্কার থাকেন, আপনি যদি মাথায় ঠিক মতো শ্যাম্পু না করেন, মাথার যদি যত্ন না নেন, তাহলে বিভিন্ন কারণে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো মূলত আসলে চুলকানি, খুশকি, মাথায় গোটা, সোজা কথা বলতে গেলে কি, যত অপরিষ্কার থাকবেন তত এই ধরনের রোগ দেখা দিবে। আর একটা জিনিস হচ্ছে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজটা আসলে মূলত বিভিন্ন কারণে হতে পারে ভাই। এটা একজন সুস্থ শরীরে ভালো মানুষেরও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তবে মূলত বিশেষ করে যারা একটু অপরিষ্কার থাকেন, মাথা ঠিক মতো সাফ করেন না, পরিষ্কার করেন না, তাদেরই মূলত এই রোগটা বেশি থাকে। তো আমি বলতে চাইছি যারা এই ধরনের প্রবলেম ফেস করেন ভাই, আপনারা পরিষ্কার থাকার চেষ্টা করেন। কারণ পরিষ্কার থাকলে এই রোগটা আপনার কম হবে। আর যখন দেখা গেছে আপনি একটু বেশি অপরিষ্কারী হয়ে যাবেন, ঠিক মতো গোসল করার সময় মাথা পরিষ্কার করবেন না, শ্যাম্পু করবেন না, তখনই এই স্কিন ডিজিজটা আপনার শরীরে বেশি আকারে বাসা বাঁধবে। তো আমার বলা হলো এটাই, যে এই শ্যাম্পু যারা ইউজ করেন তারা চাইলে এই ধরনের শ্যাম্পু বাজারে বিভিন্ন ফার্মেসি বগলে আপনারা পেয়ে যাবেন। এটার আপনারা চাইলে কিনে নিতে পারেন। আপনারা এই শ্যাম্পুগুলো যে কোনো ফার্মেসিতে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন। যদি দোকান ভালো হয় তাহলে চাইলে এটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর এই কিটোকোনাজল মেডিকেটেড শ্যাম্পুটা মূলত অনেক বেটার একটা শ্যাম্পু। এটার ব্যবহার বিধিটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। আপনি যখন এই গোসল করবেন, গোসল করার ঠিক ১০ মিনিট আগে আপনি এটা মাথায় সম্পূর্ণটা কিছু পরিমাণ 1 ml পরিমাণ নিবেন। নিয়ে পুরোটা শ্যাম্পু মাথার মধ্যে ভালো করে আগে মাথাটা একটু ভিজায় নিয়ে পরে মাথার মধ্যে মেখে ১৫ থেকে ২০ মিনিট জাস্ট অপেক্ষা করবেন। এইভাবে করে আপনি ৫ দিন, ৭ দিন, ১ দিন পর, পর করে ১০ দিন বা ৫ দিন ইউজ করেন। দেখবেন আপনার মাথার যে গোটাগুলো আছে বা আপনার যে খুশকি আছে, এগুলো সবগুলো চলে গেছে। আর যখনই এটা দিয়ে আপনি মাথাটা পরিষ্কার করবেন, তখন অবশ্যই একটা চিরুনি দিয়ে মাথাটা ঠিকমতো পরিষ্কার করবেন। কাচাইয়া গোসল করার সময় কাচাইয়া পরিষ্কার করবেন। পরিষ্কার করে দেন, তারপরে আপনি শ্যাম্পুটা দিয়ে মাথাটা ওয়াশ করবেন। তো এতে দেখা গেছে আপনার যে খুশকিগুলো আছে বা আপনার যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো আপনার দেখা গেছে মরে দেখা গেছে এগুলো আপনার খুশকির মতো হয়ে যায়। তো চিরুনি দিয়ে যখন আপনি আঁচড়ানি দিবেন তখন এগুলা শ্যাম্পুর সাথে এগুলা চলে আসবে। তারপরে দেন মাথাটা ভালো করে ওয়াশ করবেন। এরপরে যাদের গোটা আছে এই শ্যাম্পুর সাথে কিছু একটা ক্রিম দিতে হয়। আমি আমার নেক্সট পরের কোনো ভিডিওতে আমি এই ক্রিমটা আপনাদেরকে দেখিয়ে দিব। একটা স্ক্রাব আছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি পার্ট বাই পার্ট যখন আমি ভিডিও করব তখন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যারা এই শ্যাম্পুটা ইউজ করবেন তারা আপনারা চাইলে এভাবে কিছুদিন ইউজ করে দেখতে পারেন। ভাই এভাবে ইউজ করলে আপনার মাথার যে খুশকি গোটা যেগুলো আছে এগুলো আল্লাহর রহমতে সেরে যাবে। দেখা গেছে আপনার চিরুনি দিয়ে কাঁচানি দিলে আপনার মাথা থেকে গোটা থেকে রক্ত বের হয়ে আসে। ভাই এই প্রবলেম গুলো মোটামুটি সেরে যাবে। এই শ্যাম্পুটা আপনার চুলকানি 100% কমিয়ে দিবে। মাথার যে সমস্যা যে চুলকানি, খুশকি, এটা 100% কমিয়ে দিবে ভাই। আমি আপনাদেরকে বলছি আপনারা কাজে কথা একটা ইউজ করে যাদের এই সমস্যা তারা ইউজ করে এটা মিলিয়ে নিবেন। আর অবশ্যই যদি আপনি কোনো রেজাল্ট ভালো না পান সেই ক্ষেত্রে আমার ব্লগসে এসে ২ টা বকা দিয়ে দিয়েন। আর ডক্টর চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। আমার যেকোনো ভিডিওতে আমি বলে রাখি আপনারা অবশ্যই ডক্টর পরামর্শ নিবেন। কারণ ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু মাস্ট বি আবশ্যক। তো আমি নিমাই ব্লগস থেকে আপনাদেরকে সবসময় এরকম নতুন নতুন টিপস দিয়ে দিব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ যদি আমার ব্লগস দেখে কারো একটু উপকার হয়ে থাকে ভাই প্লিজ আমার ব্লগসটা সাবস্ক্রাইব করে দিয়েন। এটা আমার অনুরোধ, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার আশেপাশের ফ্রেন্ডসরাও একটু দেখতে পারবে। তো ভালো থাকবেন। প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিমাই ব্লগস পেজ থেকে। কারণ নিমাই ব্লগস সর্বদা সবসময় একটু অথেন্টিক টিপস দেয়। জাস্ট প্রাথমিক চিকিৎসা। আপনাদেরকে আমি প্রাথমিক চিকিৎসাজনিত জিনিসগুলোই বলে থাকি। তো ভালো থাকবেন আমার ফ্রেন্ডসরা। আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই।